নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকের আমি বেগুন দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করব। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকে মাঝখান থেকে কেটে নেব। এরপরে সাইড থেকে পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এরপরে জলের ভিতরে সামান্য পরিমাণ একটু হলুদ, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে বেগুনগুলোকে প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা হয়ে গেছে। বেগুনগুলো তুলে নিয়েছি জল থেকে। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা ছোট চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আর একটু জল দিয়ে দিলাম। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না, মিডিয়ামভাবে তৈরি করে নিতে হবে। এরপরে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিব।
তেল গরম হলে দেখুন আমি কিভাবে বেগুনগুলো এইভাবে ব্যাটারের ভিতর লাগিয়ে ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এরপরে তেলের ভিতরে দিয়ে দিলাম চুলার জাল অল্প আঁচে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি সবগুলো বেগুন এভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন দিয়ে নতুন একটি রান্নার রেসিপি। খেতে অসাধারণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আপনারা বেগুন দিয়ে এভাবে রেসিপি বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপি।